তোফায়েল আহমেদের জানাজা ও দাফনের খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তপুর সাথে এখন যুক্ত হব। তপু, যেমনটি আসলে বলছিলাম যে প্রথম জানাজা তো অনুষ্ঠিত হয়েছে, এখন দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ঠিক কখন নাগাদ এই জানাজা অনুষ্ঠিত হবে এবং মরদেহ কখন ভোলায় পৌঁছাবে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রৌফ, আসলে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা ভোলায় অনুষ্ঠিত হওয়ার কথা। দুপুর 10টা থেকে 11টার দিকে মূলত ঢাকা থেকে হেলিকপ্টার যুগে তার লাশ বহন করে নিয়ে আসা হবে। তারপরে জোহর বাদ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মূলত তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তার গ্রামের বাড়ি কোড়ালিয়াতে মূলত তার দাফন সম্পন্ন করা হবে। এই মুহূর্তে কোড়ালিয়া তার গ্রামের বাড়িতে তার বাবা মার কবরের সামনে এবং স্ত্রীর কবরের পাশে তার দাফন যেখানে করা হবে সেই কবর খনন করা হচ্ছে এবং এখানে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলা যায় যে তোফায়েল আহমেদের এই মৃত্যুতে ভোলার মানুষ গভীরভাবে শোকাহত। সামাজিক থেকে রাজনৈতিক সামাজিক বিভিন্ন অঙ্গনের মানুষ সবাই শোক প্রকাশ করেছেন। তারা বলছেন তোফায়েল আহমেদের এই মৃত্যু আসলে রাজনৈতিক একটি শূন্যতা তৈরি করেছে বলে তারা জানিয়েছেন। আমরা একটু তোফায়েল আহমেদের পরিবারের স্বজনদের সাথে কথা বলতে চাই। তোফায়েল আহমেদের মৃত্যুতে আপনাদের পরিবারের কতটুকু ক্ষতি সাধন হবে এবং কখন নাগাদ আসলে আনা হবে, একটু যদি জানান। আসসালামু আলাইকুম। মরহুম তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, আওয়ামী লীগের তোফায়েল 2 তারিখ বিকেল 3টায় মারা গিয়েছেন। ভোলার মানুষ এবং আমরা পরিবার সবাই শোকাহত। আজকে দুপুর 2টা তার প্রথম জানাজা ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তারপরে তার গ্রামের বাড়ি যেখানে তাকে কবর দেওয়া হবে, শায়িত করা হবে তার মায়ের কবরের পাশে কোড়ালিয়া গ্রামে। সর্বশেষ জানাজা 3টার পরে অনুষ্ঠিত হবে। আমরা তোফায়েল আহমেদের পরিবারের পক্ষ থেকে ভোলার সমস্ত মানুষের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আপনারা সবাই ওনাকে ক্ষমা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। শুনছিলাম পরিবারের স্বজনদের কাছ থেকে তারা সবার কাছে আসলে তোফায়েল আহমেদের জন্য দোয়া চেয়েছেন এবং এই জানাজায় কিন্তু আসলে ভোলার সকল শ্রেণী পেশার মানুষই আসলে অংশ নেওয়ার কথা রয়েছেন এবং ভোলায় এই তোফায়েল আহমেদের মৃত্যুর মধ্যে দিয়ে যারা বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ ছিল সেই অধ্যায়ের একটি অবসান হয়েছে। এর আগে মরহুম মোশাররফ হোসেন শাহজাহান, নাজিউর রহমান মঞ্জু এবং তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে একটা অভিভাবক শূন্যতার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে ভোলার মানুষ এই বিষয়টিকে জানিয়েছেন। তো ভোলার কোড়ালিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রৌফ, তপু, আপনাকে ধন্যবাদ।